সিবিআই কোঅপারেটিভ ব্যাংকের 50টি অ্যাকাউন্টের ভুয়ো খোঁজ মিলল। অনুব্রত মামলায় নতুন সামনে এলো। গরু পাচার মামলায় এদিন আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিউড়ির কোঅপারেটিভ ব্যাংকের সিবিআই হানা চাষিদের নামে অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকার লেনদেন। গরু পাচার মামলার তদন্তে নেমে 50টিরও বেশি এইরকম অ্যাকাউন্টের হদিশ মিলল। প্রসঙ্গত, গরু পাচার মামলায় এদিনই আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তার হয়ে জামিনের আবেদন করেনি কোনো আইনজীবী, ফলে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। গরু পাচার মামলায় এদিন সিউড়ির কোঅপারেটিভ ব্যাংকে হানা দেয় সিবিআই প্রতিনিধি দল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, চাষিদের নামে অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার কথা জানতো না অধিকাংশ চাষি। এই মুহূর্তে যে খবর সামনে এসেছে, গরু পাচার মামলায় চাষিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল অনুব্রত মণ্ডল, যেখানে অধিকাংশ চাষিরাই জানতো না যে তাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। 50টিরও বেশি এইরকম বেআইনি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সিবিআই এর। এদিন 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এদিন কোনো আইনজীবী তার হয়ে জামিনের আবেদন জানাননি। এই মুহূর্তে যে খবর প্রকাশ্যে এসেছে, 50টিরও বেশি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মেলে লক্ষ লক্ষ টাকার লেনদেন রয়েছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ফোন কলে রয়েছে জয়ন্ত দাস, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, এই বিষয়ে কি জানা যাচ্ছে? সিবিআই হানার পরে 50টিরও অ্যাকাউন্ট, ভুয়ো অ্যাকাউন্ট সামনে এসেছে, শুনবো তোমার কাছ থেকে। দেখো, একেবারে তুমি যেমনটা জানালে 50টিরও কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট কিন্তু হদিশ পেয়েছে সিবিআই, তারই তদন্ত নেমেছে। তোমাকে প্রথমেই জানাই রেখে, আজকে কিন্তু হঠাৎই দুপুরবেলা দেখা যায় বেশ কয়েকজন সিবিআই আধিকারিক বীরভূমের যে সদর শহর সিউড়ি, সেখানে কিন্তু বীরভূম জেলার বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাংক, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা আসেন এবং সেই ব্যাংকে কিন্তু তারা হানা দেন। সিবিআই সূত্র থেকে যে জানা যাচ্ছে যে এই গরু পাচার মামলায় তদন্ত নেমে প্রায় 50টিরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট হদিশ পেয়েছে। এই অ্যাকাউন্টগুলি কিন্তু চাষিদের নামে কিন্তু খোলা হয়েছিল এবং এই অ্যাকাউন্ট থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু লেনদেন হয়েছে। তারা যেটা মনে করছেন, এই গরু পাচারের টাকাই কিন্তু এখান থেকে লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং তারই তদন্তের জন্য কিন্তু আজকে তারা বীরভূম যে কেন্দ্রীয় সমবায় ব্যাংক রয়েছে, সেখানে তারা এসেছেন। এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছিল, এমনটাই তারা মনে করছেন। এবং তারা এসে কিন্তু তারা ব্যাংকের যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু তারা ইতিমধ্যে কথা বলছেন এবং তারা কিন্তু এই অ্যাকাউন্টগুলির যে তথ্য তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং কিভাবে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, কিভাবে কত টাকা লেনদেন কবে কিভাবে করা হয়েছিল, কোথা থেকে টাকাগুলি এসেছিল এবং কোথায় গেছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এসছেন এবং তারা কিন্তু দেখছেন। সঙ্গে সঙ্গে ব্যাংকের আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত কিন্তু বেশ খানিকক্ষণ সময় কেটে গেল, তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে রয়েছেন এবং গোটা বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে ভালো করে তদন্ত করে কিন্তু তারা দেখছেন। জয়ন্ত, শুধুমাত্র কি গরু পাচার মামলার টাকাই ছিল, নাকি কালো টাকা সাদা করতেই অ্যাকাউন্টগুলো খুলেছিল? দেখো, এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে তদন্ত, সেই তদন্ত ভার নেওয়ার পরে কিন্তু তারা যখন তারা তদন্ত করতে নেমেছিল, তখনই তারা দেখছেন প্রায় 50টিরও বেশি কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলি থেকে যে চাষিরা রয়েছেন তাদের নামে কিন্তু খোলা হয়েছিল এবং লক্ষ লক্ষ টাকার কিন্তু এই অ্যাকাউন্টগুলি থেকে কিন্তু লেনদেন করা হয়েছে। এই টাকাগুলি কি গরু পাচার বা অন্য কোনো টাকা, সেই বিষয়টিও কিন্তু তারা দেখছেন। ইতিমধ্যে তারা কিন্তু তদন্ত নেমেছেন, এখনো পর্যন্ত তারা তদন্ত করছেন এবং তারা গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন যে এই টাকাগুলো কোথাকার, আদৌ গরু পাচারের টাকা বা অন্য কোথাকার, গোটা বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে তদন্ত কিন্তু শুরু করেছেন। জয়ন্ত, যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেখানে কিন্তু যে ঘটনাটা সামনে এসেছে যে অধিকাংশ চাষি জানতো না তাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে কি করে সম্ভব হলো এইভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা? কারা সাথ দিয়েছিল, সেই বিষয়ে কি কোনো কিছু সামনে এসেছে? একেবারেই তুমি যেমনটা জানালে যে চাষিদের নামে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল তারা কিন্তু আদৌ জানেন না যে তাদের নামে কিন্তু খোলা হয়েছে এবং তারা কিন্তু গুণাক্ষরও টের পাননি তাদের নামে একটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। সিবিআই যখন তদন্ত করতে নেমেছিল এই গরু পাচার মামলায়, তখন কিন্তু সিবিআই দেখে এবং চাষিরা যখন তাদের কাছে, যাদের নামে অ্যাকাউন্ট তাদের কাছে যখন যায়, তারা কিন্তু আশ্চর্য হয়ে পড়ে যে তাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তারা কিন্তু বিষয়টি জানেনই না এবং তাদের অ্যাকাউন্ট থেকে যে এত লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে তারা বিষয়টি কিন্তু একেবারেই জানেন না, এমনটাই কিন্তু তারা সিবিআইদেরকে জানিয়েছেন। এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সিবিআই তরফ থেকে। এই যে অ্যাকাউন্টগুলি তাদেরকে না জানিয়ে খোলা হয়েছিল, এই বিষয়টিও কিন্তু সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ব্যাংকের যারা আধিকারিক তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন, কিভাবে তারা ব্যাংক এই কর্তৃপক্ষ এই অ্যাকাউন্টগুলিকে খুললো, সেই বিষয়টি নিয়েও কিন্তু ব্যাংকের আধিকারিকদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কিন্তু আলোচনা করছেন।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আপনারা যে এই বিষয়টি যে সামনে এসেছে আমাদের কাছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, গরু পাচার মামলায় সিবিআই আদালতে তোলা হয়েছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল হেফাজত পেয়েছে। তবে যে বিষয় সামনে এসেছে, 50টিরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে চাষিদের কাছ থেকে, যেই চাষিরা কিন্তু জানে না, অধিকাংশ চাষিরা জানে না তাদের নামে এতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে প্রশ্ন যে দাঁড়িয়েছে, তাদের নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট কিভাবে খোলা হলো, তাদের না জানিয়ে তাদের যে ডকুমেন্টস, যে প্রমাণপত্র, নথি কোথা থেকে পেল অনুব্রত মণ্ডল, সেখানে আর কারা কারা জড়িত রয়েছে সেই অ্যাকাউন্টে, গরু পাচার মামলার টাকা নাকি অন্য কোনো টাকা, নাকি সাদা টাকা কালো করতে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে। এই মুহূর্তে যে ইডি গত 17 নভেম্বর অনুব্রত মণ্ডলকে শোন অ্যারেস্ট করেছিল, তারপর থেকেই কিন্তু জেলে রয়েছে অনুব্রত মণ্ডল। বীরভূমের বেতাস বাদশার একের পর এক কার্তুজ সামনে আসছে, প্রকাশ্যে আসছে তার একের পর এক দুর্নীতি। 50টিরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে কৃষকদের নামে। সেই কৃষকরা অধিকাংশই তারা জানিয়েছে যে তারা জানেন না তাদের নামে কেন অ্যাকাউন্ট খুলেছে, কোথা থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে যে বিষয় সামনে এসেছে, অনুব্রত মণ্ডলের যে লক্ষ লক্ষ টাকার লেনদেন চাষিদের নামে হদিশ মিলল সেই অ্যাকাউন্টগুলোতে নেমে যখন ইডি তদন্তে নেমেছে গরু পাচার মামলায়, সেই তদন্তেরই কিন্তু নতুন তথ্য সামনে এলো। 50টিরও বেশি অ্যাকাউন্টের হদিশ মিলল সিবিআই এর। ইডি তদন্তে নেমে কিন্তু দেখতে পেল যে 50টিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে চাষিদের নামে, অধিকাংশ চাষিরাই কিন্তু জানতো না।